আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা এমন একটি অনুভূতি নিয়ে কথা বলবো যেটি হয়তো আমরা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি। একটা ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না, একটা অন্ধকার যেটা ধীরে ধীরে আমাদের ভেতরটা খেয়ে ফেলে। কখনো কি এমন হয়েছে সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন মনে হলো যেন জীবনটা থেমে গেছে। আপনার চারপাশে সবাই হাসছে, চলছে, সফল হচ্ছে, আর আপনি শুধু তাকিয়ে আছেন একটা প্রশ্ন নিয়ে, কেন আমার সাথেই এমনটা হচ্ছে? হয়তো আপনি কাউকে হারিয়েছেন, যে মানুষটা ছাড়া জীবন কল্পনাই করতে পারতেন না। হয়তো আপনি বারবার চেষ্টা করেছেন স্বপ্ন পূরণের, সম্পর্ক বাঁচানোর, জীবনে দাঁড়ানোর, কিন্তু প্রতিবারই ভেঙে পড়েছেন। হয়তো আপনি আল্লাহর কাছে কেঁদে বলেছেন, হে আল্লাহ, আর কত? এই প্রশ্নটাই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। কেন কষ্ট আসে? কেন আল্লাহ আমাদের জীবন ভেঙে দেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, কিছু সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত 155। এই আয়াতটি কেবল একটা আয়াত নয়, এটি জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর। আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, তুমি কষ্টে পড়বে, তুমি হারাবে, তুমি কাঁদবে, কিন্তু এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটি নির্ধারিত পরীক্ষা। তুমি কি জানো আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? যাকে তিনি বেশি পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের ঈমান সবচেয়ে শক্তিশালী তাদের পরীক্ষাও সবচেয়ে কঠিন। সহিহ তিরমিজি। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে জীবনের কঠিন সময় তোমার জন্যে অবাক করার কিছু নয়। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে গড়ে তুলছেন। কষ্ট, এটা আল্লাহর এক রহস্যময় উপহার, যার ভেতরে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি। দেখো, একটা সোনাকে যদি গয়না বানাতে চাও, তাহলে তাকে আগুনে দিতে হয়। আগুনের উত্তাপে তার রূপ পাল্টে যায়, কিন্তু তার মূল্য তখনই বাড়ে। ঠিক তেমনি তোমার জীবনের আগুন, তোমার কষ্ট, আল্লাহর পক্ষ থেকেই আসা এক পরিশুদ্ধির প্রক্রিয়া। তুমি ভেবেছিলে তোমার জীবন শেষ, কিন্তু আল্লাহ বলছেন, না, আমি তোমাকে নতুনভাবে গড়ে তুলছি। কষ্ট, এটা আল্লাহর এক রহস্যময় উপহার। ধৈর্য, এই একটি শব্দের ভেতরে লুকিয়ে আছে মুমিনের আসল শক্তি। ধৈর্য মানে কষ্টকে অস্বীকার করা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর ওপর আস্থা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থায় কল্যাণকর। সুখ পেলে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর, আর দুঃখ পেলে সে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস 2099। এটাই ইসলামের সৌন্দর্য। তুমি হারলেও জিতবে যদি ধৈর্য ধরতে পারো। কিন্তু সত্যি বলো, ধৈর্য ধরা কি এত সহজ? যখন খবরটা প্রথম আসে প্রিয় মানুষটা চলে গেছে, চাকরি হারিয়েছ, ডাক্তারের মুখ থেকে শোনো রোগটা গুরুতর, সেই মুহূর্তে বুকের ভেতরটা যেন ছিঁড়ে যায়। এই মুহূর্তে ধৈর্য রাখা, এটাই হলো আসল ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসল ধৈর্য হলো প্রথম আঘাতের সময়। সহিহ বুখারী। এই প্রথম আঘাতের সময় যদি তুমি বলতে পারো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখি, তাহলে তুমি জয়ী। তারপর আসে দীর্ঘমেয়াদী কষ্ট, যা শুধু একদিনে শেষ হয় না। বছরের পর বছর ধরে তুমি লড়ছ, রাতে কাঁদছ, দিনে হাসার ভান করছ। এই দীর্ঘ কষ্টে অনেকেই ভেঙে পড়ে, মনে হয় আল্লাহ কি আমার কষ্ট দেখছেন না? কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার প্রতিটি কান্না শুনছি, আমি তোমার প্রতিটি ধৈর্য লিখে রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম কষ্ট, রোগ, উদ্বেগ বা দুঃখে আক্রান্ত হয়, এমনকি কাঁটা তার শরীরে বিঁধে গেলেও আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5640। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, তোমার প্রতিটি ব্যথা আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে, আর একদিন
এই সব কষ্টই তোমার জান্নাতের সিঁড়ি হবে। তুমি জানো ধৈর্যশীলদের জন্য আল্লাহ কি প্রতিশ্রুতি দিয়েছেন? ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সূরা জুমা আয়াত 10। সীমাহীনভাবে মানে এমন প্রতিদান যা কল্পনারও বাইরে। এটা শুধু জান্নাতের বাগান নয়, এটা এমন পুরস্কার যার দিকে ফেরেশতারাও তাকিয়ে থাকে বিস্ময়ে। তাহলে আমরা কিভাবে এই ধৈর্য অর্জন করব? প্রথমত, তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। তুমি ব্যর্থ হয়েছ, হ্যাঁ, কিন্তু আল্লাহ ব্যর্থ নন। তুমি একা নও, তিনি তোমার সঙ্গে আছেন। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা পড়ে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে, তোমার মন শান্ত হয়ে যাবে, কারণ তখন তুমি জানবে যা হারিয়েছ তাও তার পরিকল্পনার অংশ। দ্বিতীয়ত, সালাত ও দোয়া। যখন মন ভেঙে যায় তখন জায়নামাজই সবচেয়ে নিরাপদ আশ্রয়। নীরবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি আপনাকে ছাড়ব না। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। তৃতীয়ত, অতীতের অভিজ্ঞতা মনে করো। কখনো কি তুমি আগেও বিপদে পড়েছিলে আর তারপর আল্লাহ তোমাকে সাহায্য করেছেন? তাহলে আজ কেন সন্দেহ করছো? যিনি তখন তোমাকে বাঁচিয়েছিলেন, আজ তিনিই তোমার পাশে আছেন। চতুর্থত, আখিরাতের কথা স্মরণ করো। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তুমি যত কষ্টেই থাকো, জান্নাতের এক মুহূর্তের আনন্দ এই দুনিয়ার সব দুঃখ ভুলিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তাকে জান্নাতে এক মুহূর্তের জন্য প্রবেশ করানো হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কোনো কষ্ট দেখেছিলে? সে বলবে, না হে আল্লাহ, আমি কোনো কষ্ট দেখিনি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2877। তাহলে কেন কষ্ট আসে? আল্লাহর প্রজ্ঞার পেছনে কিছু কারণ আছে। 1, গুনাহ মাফের জন্য। বিপদ আমাদের গুনাহ ঝরিয়ে দেয়, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। 2, ঈমানের পরীক্ষা হিসাবে। আল্লাহ দেখতে চান বিপদের সময় তুমি কেমন প্রতিক্রিয়া দেখাও। 3, মর্যাদা বৃদ্ধির জন্য। কখনো আল্লাহ কষ্ট দেন যাতে তোমার স্তর উঁচু হয় জান্নাতে। 4, আল্লাহর দিকে ফিরে আসার জন্য। যখন আমরা সুখে থাকি আমরা ভুলে যাই তাকে, কষ্টই আমাদের আবার সিজদায় ফিরিয়ে আনে। সবশেষে আল্লাহ তাআলা আমাদের বলেছেন, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। সূরা আল বাকারা আয়াত 286। তাহলে মনে রেখো, তোমার কষ্ট যত বড়ই হোক না কেন, তুমি পারবে, কারণ আল্লাহ বিশ্বাস করেন তুমি পারবে। তাই বন্ধুরা, যখন জীবন ভেঙে পড়ে তখন মনে রেখো, আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না, তুমি তার কাছেই আরও কাছাকাছি চলে যাচ্ছ। তোমার কষ্ট বৃথা যাচ্ছে না। তুমি ধৈর্য ধরো, দোয়া করো, তাওয়াক্কুল রাখো। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, এই কষ্টগুলোই আমাকে নতুন করে গড়ে তুলেছিল। আজকের এই কথাগুলো যদি তোমার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে, তাহলে একটা লাইক দাও আর কমেন্টে লিখে জানাও কোন লাইনটা তোমার হৃদয় ছুঁয়েছে। এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ার কারো হতাশ জীবনে আলো এনে দিতে পারে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, কারণ আমরা বিশ্বাস করি তোমার জীবন বদলে দেবার শক্তি তোমার মধ্যেই আছে। আল্লাহ হাফেজ।